হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, সকাল 8:30 বাজে। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। বাড়িতে কেউ নেই, একদম ফাঁকা ফাঁকা বলতে হচ্ছে ওরা দুই বোন পড়তে গিয়েছে, দিদুন বাইরে রাস্তাতে বসে আছে দাদুর সাথে। আর আমার বর গিয়েছে হচ্ছে বন্ধুদেরকে নিয়ে, ঘুম থেকে উঠেই একটু খেলো টেলো দিয়ে হাঁটলো। একটা বক্স আছে ছোট, সেই বক্সটা নিয়ে দৌড়ালো। নাকি বলে আজকে দোকান খুলবে না, হচ্ছে পিকনিক করবে কোথায় গিয়ে সব। তো যাই হোক, কী আর বলবো বলো তো, মনে হচ্ছে দিন দিন ছোট বাচ্চা হয়ে যাচ্ছে জানো। এই যে হট করে দোকান বন্ধ করে টোরে এদিক ওদিকে চলে যায়, এরকমভাবে বলো তো দোকানটা কি চলবে? চলবে না। তো আর কিছু বলার নেই, সব মানুষকে বয়স হয়ে যাচ্ছে তবুও মানে কি বলবো, ওই দিদিভাই বলে না যে ও ম্যাচুরিটি এখনো হয়নি, সত্যি কথাই জানো তো। আর হ্যাঁ, ওকে না মানে কি বলবো, ওকে লোকজন এত ঠগায়, মানে কি বলবো, মানে কেউ যদি খালি হাতে টাকা চায় না দিয়ে দিবে জানো, দিয়ে সেই টাকা নিতে পারবে না, তুলতে পারবে না, তখন বলবে কি শম্পা তুমি যাও। তো এইরকম করে করে আমাদের প্রচুর টাকা আটকে আছে, প্রচুর, মানে কি বলবো। আমরা তো কারোর কাছে 1 টাকা ধার বাকি করি না, কিন্তু লোকের কাছে আমরা প্রচুর টাকা পাই। আজ বছরের পর বছর ধরে ধরে প্রচুর লাখ লাখ টাকা পড়ে আছে জানো, সেই টাকা তুলতে পারবে কিনা আমি জানি না। তো যাই হোক, ওই সব কথা তো বাদই দিলাম। এখন আসলাম এই যে একটা হয়েছে লেপের জ্বালা। আমি যে কেন এত বড় লেপ বানিয়েছি মানে কি বলবো। তখন না আমার খুব কষ্ট ছিল, মানে একটা লেপে 3 জন, মানে একটা ছোট লেপ ছিল, ছোট লেপে 3 জন না ঘুমানোর খুব কষ্ট হতো। মানে 3 জনকে নিয়ে জানো তো, মানে তিতলি, আমি, ওর বাবা আর জুথির একটা লেপ আলাদা ছিল। তো তখন তো মানে কি বলবো, এতটাই কষ্ট ছিল, একটা খাটে জানো না 4 জন ঘুমাতাম, খুব কষ্ট হতো, এদিক ওদিক ঘোরাঘুরি ভীষণ অসুবিধা হয়ে যেত। তখন আমি এই লেপটা না ইচ্ছে করে বানিয়েছিলাম যে একটা এত বড় লেপ বানাবো যেন একটা লেপে 4 জনের হয়ে যায়। তো একটা লেপে 4 জন না, একটা লেপে 5 জন ঘুমাতে পারবে, এত বড় লেপের ওয়ারটা আমার পরাতেই ভয় লাগছে। মানে 3 জন মিলে ধরতে হবে, তাহলে লেপের ওয়ারটা পরাতে পারবো, 2 জন মিলেও খুব কষ্ট হয়ে যায়। তো সেই কষ্ট না করার জন্য লেপের ওয়ারটা ঢোকানো হচ্ছে না। দিদুন এই পুতুলগুলোকে দেখতে পারে না, ওর মা যখন বলে যে দেখবি দেখবি পুতুলগুলোর নাম দিয়েছে ওর মা চুন্নু, দেখবি এই চুন্নু মানে টেডি, বড় টেডিগুলোকে। আর ওটা হচ্ছে দিদুনের একটা ছোট্ট বাচ্চা পুতুল, ওকে নিয়ে কোলে করে ও করে কি সুন্দর করে গান শোনাবে, ঘুম পাড়াবে পুচকিটা। সব সময় তো সব কিছু ক্যামেরা করা হয় না, আর সব সময় পরিস্থিতিও থাকে না যে ক্যামেরাটা করব। তো ওই জন্য ওখানে ওটা রাখলাম, ওর যখন ইচ্ছে হবে ওটা নিবে, নিয়ে সাথে করে নিয়ে খেলবে। সকালবেলাও দিয়েছিলাম কিছুটা মুড়ি, তো মুড়িগুলো খাচ্ছিলই, তো দাদু এসে নিয়ে চলে গেল, মানে বিছানাতে 2-3টে করে দিই আর ওগুলোই তুলে তুলে খাই। তো আমি মুড়িগুলো নিচে ঝেড়ে না ফেলে, কারণ ঘরটা তো ঝাড় দেওয়া মুছা হয়ে গিয়েছে, ওই জন্য হাতে করে, দিদুন কিছুটা ফেলেছে, তাও এতগুলো মুড়ি আর নিচে ফেললাম না, যেহেতু এগুলো মানে দানা আর কি। তো সেই জন্য হাতে করে উঠিয়ে নিলাম, এবার বিছানাটাকে ঝেড়ে নেব। তো এদিকে এখন হচ্ছে রান্না করেছিলাম, ওর বাবা খেতে চেয়েছিল কলাইয়ের ডাল দিয়ে পালং শাক দিয়ে। তো যে মানুষটা খেতে চাইলো সেই চলে গেল, এসে তো রাত্রে রুটি খাবে, দুপুরে ভাত খাবে না বলেছে। তো এখন আমি শুধু ভাবছি যে কি রান্না করব আমাদের জন্য। আমার জানো তো মানে রান্না করতে আর ইচ্ছে করছে না, যখন বললো কি না দুপুর আর খাবো না, তো আমার ইচ্ছেই হচ্ছে না যে রান্নাটা করি। মানে রান্না করার একটা মুড ছিল সকালে ঘুম থেকে উঠে যে রান্না করতে হবে, ডাল করব, বাঁধাকপি করব, আর আলু টালু ভাজবো, একটা কিছু যাই হোক করবো, ভাজবো হয়তো। যখনই বললো কি না ও আমার না দুপুরে রান্না করবে না, তখনই আমার মনটাই আর রান্নার দিক থেকে হটে গেল যে ধুর আর রান্না টান্না করবো না। এবার আমরা তো সেরকম যে খাবার টাওয়ার যে অর্ডার দেবো ওই রকম তো দিই না জানো, প্রচুর টাকাও লাগে। এখন যদি আমরা যদি 3-4 জনের খাবার অর্ডার করি না, 1000 টাকা মতো লেগেই যাবে। তো ওই জন্য ওই রকম অর্ডারও করি না। তো ভাবছি যে যাক আলু সেদ্ধ টেদ্ধ ভাত টাতই করে নেবো, আবার আলু সেদ্ধ ভাত করলে দাদু খেতে পারে না, সব দিকেই একটা করে ঝামেলা আছে জানো তো। আবার আমার আজকে রান্না করতে ইচ্ছেও করছে না, সব দিন ইচ্ছে হয় না রান্না করার। আর জুথিকে রান্না করতে বললে ও রান্না খুব যে ভালো হয় সেটাও না যে খেতে পারবো, আর হচ্ছে খাওয়া যাবে হয়তো, কিন্তু আমার ভালো লাগে না ও রান্না বান্না, আর পারবেও না ছোট বাচ্চা নিয়ে। আর হচ্ছে তোমার
ওর পড়াশোনার এখন চাপটা একটু বেশি, তো ওই জন্য ওকে আর কোনো কাজের কথা সেরকম বলি না। হয়তো একটু টুকটাক ঘরটার ঝাড় দিল, বা হয়তো 2-1টা বাসন টাসন যদি হাতের কাছে থাকলো, যদি বলি একটু ধুয়ে নে, তো আমার অসুবিধা হচ্ছে, সময় পাচ্ছি না, তখন হয়তো 2-1টা বাসন টাসন ধয়। চাদরে ফেলেছে দিদুন তেল, জানো তো, কাঁচা চাদর পেতেছিলাম আর তেল ফেলে দিয়েছে। এখন এগুলো মানে কি বলবো, এত নোংরা করে বাচ্চাটা যে বলার কথা না। তো আমি এখন এইরকমই বসে আছি। এখানে না পাশে একটা বিয়ে হচ্ছিল, কালকে এত বাজনার আওয়াজ, একটা বই লাগিয়েছিলাম, কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, টিভির সাউন্ড দিয়ে দিয়েছিলাম 90-এর ওপরে, জানো তো। তো যাই হোক, কালকে সারা মানে দুপুর থেকে বাজনা টাজনা ভীষণ বাজছিল। আমার না একটু ব্লগ করেছি, আর করতে ইচ্ছে করেনি, যে ধুর আর করবোই না, যা দিয়ে আর ব্লগই করিনি আমি। তো ওই জন্য কালকে ব্লগটা কমপ্লিটও হয়নি, ওই আধা আধা ব্লগ হয়ে আছে, ওই জন্য আর ওই ব্লগটা দিচ্ছি না। কিন্তু হ্যাঁ, ওই ব্লগের মধ্যে থেকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দিদুনের, ঠিক আছে? তো তোমরা চলো দেখতে থাকো, তারপরে আমি আবার আসছি। আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, মানে সূর্য প্রণাম হয়ে গেছে। এখন হচ্ছে এদিকে ভাত বসিয়েছি, ভাতটা মানে হয়ে গিয়েছে। ভাত বসিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে, তো স্নান করে এসে এখন এই যে ফ্রেশ হলাম, আর ভাতটা দেখি হয়ে গেছে নাকি, ভাত উপর দেব। তো ভাতটা কমিয়ে রেখেছিলাম, ভাতে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দেওয়া আছে। এখনই ভাতটা নামাতে হবে, নাহলে আবার চালটা না নতুন চাল আছে তো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। এখানে বেগুন ভাজবো, বেগুন কেটে নিয়েছি, আলু তো ভাতে সেদ্ধ দেওয়াই আছে, আলু সেদ্ধটা মাখতে হবে। এই যে ভাত উড় দিয়েছি, আর এখানে এই যে মাছ আছে, এই যে মাছটা ধোয়া হয়নি, ধোবো। বেগুনটা ভাজতে বসিয়ে দেবো, দিয়ে মাছটা ধুয়ে নেবো। মাছটা এমনি পরিষ্কার করাই আছে, শুধু কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে গেলেই হয়ে যাবে। তো এই যে তেল গরম হয়ে গেছে, চিমনিটা দিই। চিমনিটা না আমি ভুলেই যাই থেকে দিতে, কত সময় আবার লাইন থাকে না। তো মাছে লবণ হলুদ মাখানো হলো, আর এইদিকে এখন বেগুনগুলোকে উল্টে দিই। আমি রুটি আর দাদু খাবো, তাই একটাই বেগুন কেটেছি, 2 পিস করে ভাজা, আলু সেদ্ধ আর মাছ ভাজা। তিতলি তো বেগুন খাবে না, এখন শুধু বেগুন ভাজা দিয়েই তো ঘি দিয়ে মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে মন ভরে। একবার ভাবলাম কি ডিমের ঝোল করি আলু দিয়ে, আবার ভাবলাম যে না থাক, আলু সেদ্ধ ভাত খাই। মাঝে মধ্যে আলু সেদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে। দেখো আমার গুদু বাচ্চা, কিন্তু আমার গুদু বাচ্চা, এটা গুদু বাচ্চা। Away from Swami and tore it up. এটাকে ছুঁড়ে ফেললেন। ঘুমো ঘুমো, ওলি ঘুম যাই, ঘুম যাই। ঘুম থেকে উঠলো আমাদের গুদু বাচ্চা, না আমাদের গুদু বাচ্চা। উপরে ঘুমাচ্ছিলা? বুড়ো বরের কাছে ঘুমাচ্ছিল তুমি? ঘুম বেড়ে আসলো এখন উপর থেকে। তোমার প্রাপ্য। কত আদর! ইস, আমাকে যদি কেউ এরকম আদর করতো। আমাকে দিদুনটা আদর করতে পারবে, কিন্তু দিদুনটা আমাকে এবারে কি বলবো, গাল দুটো ধরে এমন করে টান দিচ্ছে। একটু হেসে দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। এই দেখ, একটু হাসি দে, একটু হাসি দে। আবার সব কিছু মুখে দিতে হবে, একবারে নন্না মেয়ে। দে একটু হাসি দে, আগে একটু হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও, একটু ছোট্ট করে একটু হাসি দিয়ে দাও, কিউট করে।
এদিকে এদিকে এদিকে। হাতগুলো কি ঠান্ডা হয়ে আছে জ্যোতি? তেল টেল মাখাসনি কেন আজকে? একটু হাসি দাও, হাসি দাও। ধুতেই বোতলের কিছু বলেছে, যা হুস যা। এবার হলো গেল, নাই নাই হয়ে গেছে, নাই 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 হয়ে গেল। শোনো শোনো, একটু হাসি দাও, একটু হাসি দাও। এই যে এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে হাসি দাও, একটু হাসি দাও। মা তুমি মারছো, তুমি মারছো আবার। একটু হাসি দাও, হাসি দাও, হাসি দাও। দেখো দেখো, এই যে ইয়ং করে হাসি দাও, আবার মুখে দেয়, লেগে যাবে না। হাসি দাও আগে, একটু হাসি দাও। দেখো 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 দেখো, এই যে দেখো, ভাব বেড়ে গেছে। দেখো বলে আমি সেলিব্রিটি হয়ে গেছি, তাই আমি দেখবো না। দেখবেন দেখবেন। দেখো দেখো আমি কত কিউট, দেখো দেখো কত দুষ্টু হয়েছে। দে ব্যাগ দে। চেনও খুলে দেয় জানো, টেনে এখানে হাত দিবি এরকম করে, দিয়ে এরকম করে চেন খুলে দেয়। থাক আমি চললাম, আমি বকিল বাচ্চা নিব এখন, বকিল বাচ্চা নিব। থাক বকিল বাচ্চা চিল্লাচ্ছে, দেখ চিল্লাচ্ছে মেয়া মেয়া করে। যা যা, দেখেছো জ্বালা আছে। ভয় নাই, ভয় নাই, এই ভয় নাই, দাদাই ভয় নাই। দাদাই ওই দেখ, দাদাই দাদাই যা, জানে গাড়ির আওয়াজ শোনাই। দেখ দেখ, তিতলিকে দেখলে এরকম করে, পড়ে আসবে না। তিতলিকে দেখলে করবে, আর আমাকে যদি দেখে না তাহলে পড়ে আসলে তখন ও করবে, ওটার অভ্যাস হয়ে গেছে। দুটো দাঁত বেরিয়েছে, দাঁত ফগলি বুড়ির হাসি কি। দাঁত দেখি, দাঁত দেখি। ওদিকে না, এদিকে 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 এদিকে, দিদুনরা দেখবে। দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত। ই করে দাও পাপা, ই করে দাও পাপা, ওদিকে ই করে দাও। ই ওখানে, এখানে ই, এই যে এখানে ই। সবাইকে একটু ই দেখিয়ে দাও। কত বড় ওদিকে দেখাচ্ছে, চিন্তা কর। দে নুল দে, তোর আওয়া নাই, দে আওয়া কই, আওয়া নাই, আওয়া নাই। আমার পাপার খাতু কই? বইটাকে ছেঁড়া হয়ে গেছে, বইটা এনে দিয়েছিলাম, বই ইচ্ছে ছিঁড়ে দুই টুকরা বানিয়ে দিচ্ছি। আমি এখন চূর্ণকে ঘুম দিব। এই যে দেখ চূর্ণ, এই যে আমার কোলে, আমি ঘুম দেব। আয় রে ঘুম পাড়ানি মাসি পিসি, কিছু মনেই করে না। এই স্কেলটা দিয়ে মারতে যাচ্ছে, চিন্তা করো। ওই এই এই আজকে আমার বাম হাতে এই হাত দিয়ে রুল ধরে, আমি ওই হাতে শিখিয়ে দিয়েছি। তুড়ি লাগবে, তুড়ি লাগবে, বেশি হাত হয়ে গেছে। বাবা বলে না একটু করে মাঝে মাঝে যে মার ভাত ধরে মার, ওটাই অভ্যাস হয়ে গেছে। দেখি হাত বাদ মারবো, হাত বাদ, হাত বাদ। ধুসুম ধুসুম ধুসুম, কেঁদে দে, একটু কেঁদে দে, একটু কাঁদ। রুলটা ধরেছে দেখো কি দেখেছো, দাও পা দিয়ে দাও। এই যে দেখেছো পা দিয়ে কি করে। আমার গলাটা কি হলো, এরকম কেন হচ্ছে গলাটা? তোমার ওটা, আমার হচ্ছে ঠান্ডায় গলা শুকিয়ে যাচ্ছে, আর হচ্ছে ঠান্ডা লেগে আছে প্রচুর। ভয় নাই, কত দুষ্ট, কত দুষ্ট, পা দিয়ে দিয়ে পায়ে মারবে এবার আমি। সবাই মারবে, সবাই মারবে, আমাকে বকে। ছাড় এগুলো। আয় হাতে ফুল এঁকে দি, আয় আয়
ছেড়ে দে ছেড়ে দে। এদিকে ফুলু এঁকে দি ফুলু। থামো থামো থামো, ফুলু আঁকছি ফুলু ফুলু। তোরা খাওয়া দাওয়া করবি না? করবো তো, তুমি তো। আমি পরে খাবো, আমার খিদা লাগেনি এখন। আমারও তো খিদা হয়নি, তুমি এখনই খেয়ে যা। দিদুকে দেখি আগা। ভাতটা করলাম, একদম গরম হয়েছিল, কিন্তু এখন খেতে ইচ্ছা হচ্ছে না, পেটটা মনে হচ্ছে ভরেই আছে। যা দিদুকে হাতটা দেখি আয়। দেখি দেখি। ও বাবা, কি সুন্দর ফুল। ভালো ভালো, ফুলটা ভালো না? ফুলটা ভালো হয়নি আবার। হে মা, এই তো খুবই নোংরা, খুবই নোংরা, খুবই নোংরা, খুবই নোংরা। জিভ দিয়ে চাটছে, জিভ দিয়ে চাটছে নিখাটাকে। টুট 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 টুট। গালগুলো কি নরম মনে হচ্ছে, টিপে যায় টিপে যায়। আয় একটু চটকে আদর করি, আয় আসবি, আয়। রাগ কি বাবা, তোর করলেই হলো, মার খেয়ে বড়লোক হয়ে যাবো আমি এখন। এখন এখানে হচ্ছে রুটি, মোটা রুটি হচ্ছে, আর এই যে এখানে পাতলা রুটি হয়ে গেছে। দাদুকে তো দাদু রুটি ভেজে দাদুর খেয়ে অনেক হজম হয়ে গেল। এইখানে একদম দেখো, বুঝেছ, কড়া করে শিখে শিখে খাবে একদম। এই যে দেখো, হালকা আছে কমিয়ে দিয়েছি। তো এইভাবে এখন রুটিটা তো হবে। দুটো দেওয়া হয়েছে, আর এটা একটা দেবো, তিনটে, তাহলে ওর বাবার খাওয়া হয়ে যাবে। আর এখানে যে দুধ বসালাম, আজকে 2 মেয়েকে দুধ দিয়ে রুটি দেবো রাত্রে, কারণ যেহেতু দুপুরে সেদ্ধ ভাত করে খাওয়া হয়েছে। দিদুন ঘুমাচ্ছে ওপরের ঘরে, আর জুখি তো পড়তে গিয়েছে আমার বড়দার ওখানে। ছুটি হয়ে গিয়েছে, এখন বাজে 9:15। তো 9টা একদম রাইট, 9টায় ছুটি দেয় বড়দা। তো ছুটি হয়ে গিয়েছে, আসছে, রাস্তায় আছে। আসতে একটু সময় লাগবে, অত দূর থেকে তো। আর এখন না শীতের সময় তো রাস্তা ফাঁকা হয়ে যায়। তো ওর বাবাকে দেখি, এখানে আমাদের একটা ছোটোখাটো একটা বাগানের মতো পড়ে, আম বাগান। তো ওই জায়গাটা না ফাঁকা থাকে। তোর বাবাকে এখনই পাঠাবো, দেখি ফোন করবে আমাকে, ওই বাগানে ঢোকার আগে ফোন করবে, তখন ওর বাবাকে পাঠিয়ে দেবো, ওইখান থেকে নিয়ে আসবে। গরমের দিন হলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু এখন শীতের রাত তো কেউ থাকবে না, ফাঁকা হয়ে যায়। আর দিদুন ওপরের ঘরে ঘুমাচ্ছে দাদুর ওখানে। এখানে এখন দিদুনের রাগটা দেখো, সোয়েটার পরবে না। ঠিক আছে ঠিক আছে, খুলে দেব, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। এটা দিয়ে দাও, তেলটা দিয়ে দাও। ওই দেখ, ওই দেখ দিদুন ভিডিও বানাচ্ছে। যা দেখ দেখ, এই দেখ, সবাই দেখে নিল তুই এত দুষ্টু করিস। ঠিক আছে, দেখি কিছু খাওনি তো? তাই কিছু খাইনি, কিচ্ছু খাইনি। সব সব এখানে, সব এখানে শুয়ে পড়ো। রে ওলে আমার দিদুটা। একটা জলের বোতল ওইদিকে রাখ। মুখে ক্রিম মাখেন, মাখতে দি। কি হলো, কি হলো, কি হলো, কি হলো? কে বকেছে, কে বকেছে? কেউ না, কেউ না, আমি দুষ্টু করছি, দুষ্টু। কিসের নাক হয়েছে তো? ধর ধর, এগুলো তো নিবেই। তুমি বোরোলিন মাখছো? রাত্রে দিদুনকে আমরা বোরোলিনটাই মাখাই, এতে গাল টাল ফাটে না, কিছু না। দিদুটা, ও দিদুটা দেখো যে তুলছে, কিন্তু যে হাতে লাগাচ্ছে জুথি। মিমি এসছে, ওর মিমিকে বলছে আপ। মাখবে না, মেখে নেয় ওরা। খিদাও পেয়েছে, খিদাও পেয়েছে, ঘুমাবে ও। ওকে ঘুম থেকে তোলা হলো, ঘুমাচ্ছিল। ওর মা পড়তে গিয়েছিল, দিয়ে তখন থেকে ঘুমাচ্ছে, তারও আগে থেকে ঘুমাচ্ছে অবশ্য। এতক্ষণে আমরা
নিজে থেকে ওঠালাম, তো এখন এই যে মানে ঘুমটা ঠিক মতো ভাঙেনি না, মানে ঘুমটা ঠিক মতো পূরণ হয়নি, তাই কান্নাকাটি করছে। আজকে আবার এতক্ষণ ঘুমায় না, আজকে আবার ঘুমাচ্ছে। আমি শরীর টরিল খারাপ নাকি কি জানি। আর সোয়েটারটা পাতলা সোয়েটারটা পরেছিল, ওটা খুলে দিলাম। সারা রাত কিছু ঢাকা নেয় না, ঢেকে দিল পা দিয়ে ঠেলে ফেলে দেয়। সারা রাত এইরকমই পা দিয়ে, দেখেছো দেখো পা দিয়ে ফেলে দিচ্ছে, ওর মা গায়ে দিচ্ছে তো পা দিয়ে ফেলে দিচ্ছে। দেখো 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 দেখো, যা তিতলি চলে যা, ঘুরু ঘুরু যা। তুমি বললে না যে কেন এত কাটছে বারবার, ওই যে ঢাকা দিচ্ছিলাম নিবে না ঢাকা। অবশ্য আমারও মাঝে গরম লেগেছিল, তো একটু ঘেমে গিয়েছে, বুঝতে পারলা? নিবে না ঢাকা। আচ্ছা চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমরা এখন ঘুমিয়ে পড়বো, 11টা বাজতে চললো।